প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, তোমাদের যে এসইসি পেপারের সাবজেক্টের তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের টিচিং স্কিল, ঠিক আছে, শিখন দক্ষতা, এটি তোমাদের অনার্স পেপারে তোমাদের রয়েছে যাদের পরীক্ষা, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো আসে, যেগুলো খুবই ভাইটাল, 2 নম্বরেরগুলো তোমাদের কিন্তু প্রশ্নগুলো যেগুলো আসে সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি আলোচনা করব। তোমাদের 2 নম্বরে 20টি প্রশ্ন তোমাদের করতে হয়, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল জায়গা, কারণ 50% মার্কস তোমরা এখান থেকে ক্যারি করে নিতে পারবে, 40টা নাম্বার এখানে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব এবং 2টি পার্টে দেবো। প্রথম পার্টে আমি কিছু প্রশ্ন বলছি, সেগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং উত্তরগুলো ভালো করে তোমরা রেডি করে নেবে। তো প্রথমেই আসবো, শিখন কী? শিখন হলো এক ধরনের অন্তর্ব্যক্তিক প্রভাব, যার লক্ষ্য হলো অন্য ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটানো। শিশুদের মধ্যে সঠিক অনুভূতি সঞ্চালনের অন্যতম উপায় হলো শিখন। একমুখী, দ্বিমুখী বা বহুমুখী যাই হোক না কেন, শিখন প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা সর্বক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে শিক্ষক শিখন প্রক্রিয়ায় নেতৃত্ব দেন। শিক্ষকের দক্ষতার উপরেই শিখন প্রক্রিয়ার সফলতা নির্ভর করে। শিখন প্রক্রিয়ার শিক্ষকের ভূমিকাকে 3টি দিক থেকে বিবেচনা করা হয়: শিখন সহায়ক, সংযোগকারী এবং মাধ্যম। উত্তম শিখনের 2টি বৈশিষ্ট্য: শিখন শিক্ষার্থীর মধ্যে উপযুক্ত ও সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা সৃষ্টি করে। শিখন প্রক্রিয়া বিভিন্ন প্রকারের শিক্ষার্থীর সামনে উপস্থাপিত হয়ে থাকে। এটি স্থান ও সময়ের প্রেক্ষিতে পরিবর্তন হয়। এটি একটি গতিশীল প্রক্রিয়া। শিখনে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি হলো শিক্ষার্থী সম্পর্কিত উপাদানসমূহ, শ্রেণীর আকার, শিক্ষক সম্পর্কিত উপাদানসমূহ। ঠিক আছে, এখানে যে 2টি রিপিট হয়ে গেছে, 2টি দিলেই হবে, ক এবং খ। প্রশিক্ষণ কি? প্রশিক্ষণ হলো একটি পরিকল্পিত কার্যক্রম যার সাহায্যে মানুষ বিশেষ উদ্দেশ্যে কোনো জ্ঞান অথবা দক্ষতা শিখতে তথা আয়ত্ত করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন হয়, কিন্তু প্রাথমিক ও মুখ্য উদ্দেশ্য থাকে দক্ষতা অর্জন করা। যেমন ছোট শিশুদের যখন প্রথম অক্ষর লেখার দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়, তার পূর্বেই অক্ষরগুলির নাম, উচ্চারণ এবং পাঠ করা শিক্ষা হয়ে যায়। প্রশিক্ষণের 2টি বৈশিষ্ট্য হলো প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান পদ্ধতি জ্ঞান হিসাবে সংরক্ষিত হয়। প্রশিক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের মধ্যে চূড়ান্ত সহযোগিতা থাকা প্রয়োজন। অধ্যাপক WLN এবং ইভের মতে নির্দিষ্ট কোনো শিক্ষামূলক আচরণে মনোযোগ কেন্দ্রীভূত করে নিয়ন্ত্রিত পরিবেশে পাঠ্যদানের কৌশলকে বলে অনুশীলন। অনুশীলনের 2টি বৈশিষ্ট্য কী? অনুশীলন দ্বারা শিক্ষাদান সংক্রান্ত নৈপুণ্য অর্জন করা সম্ভব। অনুশীলনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুশীলনের 2টি সুবিধা কী? অনুশীলনের দ্বারা সহজেই শিক্ষণের জটিল অংশগুলিকে সরলীকৃত করে প্রশিক্ষণ দেওয়া যায়। অনুশীলনকে শিখন দক্ষতাগুলিকে শিখন আচরণের সাথে যুক্ত আকারে উপস্থাপন করা হয়। এগুলি সহজেই পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্যবহার করা যায়। অনুশীলনের 2টি অসুবিধা: এই প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলে, কারণ এই প্রক্রিয়াটি প্রয়োগের পূর্বে পর্যাপ্ত অনুশীলনের প্রয়োজন হয়। এতে শিক্ষার্থীদের একঘেয়েমি আসতে পারে। অনুশীলনের দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দান করা হয়, তাই অনেক সময় শিক্ষণীয় বিষয়বস্তু অবহেলিত হতে পারে। অনুকৃত শিখন কি? শিখনকালে অনেক সময় লক্ষ্য করা যায় যে একটি বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীর ধারণা প্রদানকালে সঠিক বাস্তব অবস্থা সৃষ্টি করে শিখন কাজটিকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভবপর হয় না। এইসব ক্ষেত্রে ওই বাস্তব অবস্থার প্রায় কাছাকাছি একটি কৃত্রিম অবস্থা সৃষ্টি করে তার মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের একটি প্রকৃত ধারণা চিত্রায়নের চেষ্টা করা হয়ে থাকে। শিখনের এই কৌশলকে অনুকৃত শিখন, সিমুলেটেড টিচিং বলে। অনুপাঠ কি? অনুপাঠের একটি সংস্করণ মাত্র, যা একটি শ্রেণীকক্ষে পরিচালিত হয়ে থাকে। বৃহত্তর শিখন চলাকালীন শিক্ষক মহাশয়কে অনেক ধরনের আচরণ করতে হয়। শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের উপযুক্তভাবে শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের আচরণ প্রয়োগ করে থাকে। এই ধরনের আচরণগুলিকে উপাদান বলে। এই প্রতিটি আচরণ হলো অনু, কারণ এই আচরণ হলো সবচেয়ে ছোট আচরণ। যে ধারায় শিক্ষার চিরাচরিত বিষয়গত বাধাগুলি অতিক্রম করে শিক্ষার্থীরা এই বিষয়ের সাথে একাত্ম হতে সার্বিক জ্ঞান অন্বেষণ, তথ্য সংগ্রহ, প্রকরণ, পরিমার্জন ও তথ্য উপস্থাপনের সুযোগ পায়, তাই হলো সংগতিমূলক বা সমন্বিত শিখন। শিখন দক্ষতার 2টি নীতি উল্লেখ করো। শ্রেণীকক্ষে বৌদ্ধিক উৎসাহবর্ধক একটি পরিবেশ সৃষ্টি করে যাতে শিক্ষার্থী প্রজ্ঞা অর্জনে উৎসাহী হয়। শিখন দক্ষতা একটি সাংস্কৃতিক বৈচিত্র্যমূলক পরিবেশ সৃষ্টি করে। পাঠ উপস্থাপনের দক্ষতা কী? ঠিক আছে, হারভার্টীয় পঞ্চম সোপানটির প্রথম সোপানটি হলো প্রস্তুতি,
যেখানে শিক্ষক শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের ভিত্তিতে নতুন পাঠের আগ্রহ সঞ্চারণের উদ্দেশ্যে অভিনয়, কবিতার উদ্ধৃতি, গান শোনানো এবং তার সাথে প্রশ্নোত্তর ইত্যাদি ব্যবস্থা অবলম্বন করে। তো এই 15টি প্রশ্ন আমি উত্তর তোমাদের বলে দিলাম, একটু ভালো করে তোমরা একটু ভালো করে পড়ে নেবে বা ভিডিওটি ভালো করে শুনে নেবে, উত্তরগুলো করে নিলে এখান থেকে তোমরা বহু প্রশ্ন, এই 15টি প্রশ্ন থেকেই হয়তো তোমরা 7-8টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, খুব ভালো করে তোমরা পড়ে নিও এবং পার্ট 2-এ আমি আরও কিছু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের বলে দেবো, যেগুলো পড়লে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন কোন এসইসি পেপারের সাজেশান লাগবে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আজকের মতো এটুকুই।